না এগুলো হবে, একটা লং লিগে ওঠানামা থাকবে, তবে এর মধ্যেই থাকতে হবে। মানে অ্যাটলিস্ট তুই দেখ ম্যানচেস্টার ইউনাইটেড করতে কোথায় এসছে, 3 নম্বরে। হুম, তো এটা এটা চলবে, এটা এই মানে এটা তো কলকাতা লিগ নয় যে শুধু মোহনবাগান ইস্ট বেঙ্গল মহাবাগানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, যেটা আগের কথা বলছি আমি। এটা তো আরেকটা দেখে নাও, সব অনেকগুলো টিমই ভালো আছে, এটা যেটা হয় আর কি টপ লিগ, সেখানে 4-এর মধ্যে তোমাকে সবসময় বিচরণ করতে হবে, 1, 2, 3, 4, এবং পয়েন্টের ফারাকটা 2, 3, 4 মধ্যেই থাকতে হবে। হুম, এবং আপস অ্যান্ড ডাউন চলতে চলতে তুমি কোনো ম্যাচ, ম্যাক্সিমাম ম্যাচ জিততে তো হবেই, এবং কখনো ড্র হবে, কখনো তুমি হেরেও যেতে পারো, হারবে। হুম, এটা চলবে, এটা ধরে নিয়েই তোমার লিগ খেলতে হয় আমাদেরকে প্রত্যেককে। এবং সেটা মুম্বাই এফসি যথেষ্ট, আমি আগের দিনই বলেছিলাম মুম্বাই এফসি খুব ঝামেলার টিম, ভালো টিম, সতর্ক থাকতে হবে। তবে মোহনবাগান জিতবে এই কথাটা বলেছিলাম, কিন্তু হেরে যাবে আমিও। আমার এটা দেখ, আমরা খেলাধুলো খেলেছি, আমরা খেলাধুলো খেলোয়াড় যারা, তারা কখনোই 100% বা কেউ কোনো কিছুতেই 100% তো শিওর হওয়া যায় না। আর যেখানে মানে যেখানে সমান তালে ধর টিম, আজকে মোহনবাগান যদি মুম্বাই এফসির সাথে 60 হয়, মুম্বাই এফসিও 40 টিম আছে, হুম, সেখানে হারজিত আছে। এখানে তো এই নয় যে 80 আর 20-তে লড়াই হচ্ছে, বুঝতে পেরেছি? তো সেখানে যখন তখন হতেই পারে এরকম ঘটনা ঘটবে। এবং কিন্তু তোমাকে এর মধ্যেই বিচরণ করতে হবে, একে থাকতে থাকতে, একে থাকা খুব শক্ত সব সময়, কিন্তু 3-4-এর মধ্যে থেকে তোমায় চলতে হবে, ম্যাচ টু ম্যাচ এগোতে হবে, এবং তোমাকে লং লিগে 80% তোমাকে রেজাল্ট করতে হবে, তাহলেই তুমি চ্যাম্পিয়ন হয়ে যাবে। যেই গোলটা করে ফেলেছে বা মুম্বাই হচ্ছে আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলছে, যেটা হয় আর কি, এই আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলের এখানে এখানে জিমি ছিল, কামিন্স ছিল, এরা ছিল, ম্যাকলেরেন ছিল, তারপরে তো কোলাসো ছিল, হুম, আহ, এরা অনিরুদ্ধ ধাপা ছিল, এরা বল কিন্তু বার করা উচিত ছিল। হুম, ওই এর মধ্যেই তোমায় বল বার করতে হবে। আমি জানি যে আমরা জানি যে এই ধরনের ম্যাচে কি হয়, একদম তো এটা ব্লক করে দেয়, এটা মানে পাঁচিল তুলে দেয় বলতে পারি, যেটা কি বল কার পার্ক, কি কার ইন দা পার্ক নাকি পার্ক ইন দা কার হয়ে করে দেয় আর কি। তো সেখানে সেখানে এটা ওরা করবে, হুম, কিন্তু এখানেই তোমার কোয়ালিটি প্লেয়ার বলো, বা তোমার পেনিট্রেটিভ প্লেয়ার বলো, বা তোমার ফাইনাল প্লেয়ার বলো, যারা ম্যাচটাকে বের করে দেয়, যারা ফাইনাল পাস করে, ফাইনাল জায়গায় যিনি কাজটা করতে পারে, সেটা আমাদের অনেকগুলো ছিল, কিন্তু দুর্ভাগ্যের কিছু হয়নি। কেন তোকে আমি বলি, এই যে টিম স্পিরিট স্পিরিট কথা হয় না, সেদিনকেও কার একটা খুব বড় একজনের এই কথাটা শুনছিলাম, যে টিম স্পিরিট স্পিরিট কথাগুলো হয় শুধু ওই যখন জিতি আমরা। যেই খারাপ রেজাল্ট হয়, টিম স্পিরিট যদি সত্যি টিম স্পিরিট তোমায় দেখাতে হয় টিমে, তাহলে খারাপ সময় দেখাও, ভালো সময় সব দরকার হয় না। হুম, এবং তোমাকে সবসময় এই যে এইসব ছোটখাটো ঘটনা বা এগুলো হেরে যেতে এইসব সমস্যাগুলো তৈরি হয়, এটা জিতলে হতো না, এটাই ব্যাপার। হুম, তবে এগুলো হয়, এগুলো নিজেদের মধ্যে মাঝে মধ্যেই হয়, সবই হুম, খেলোয়াড় তো হয়ে থাকে। কিন্তু আর এ নয় যে সব আমার মতো বয়স্ক হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে, প্রবলেম থাকে, সবাই কিন্তু একটু একটু ছোটখাটো কথা নিয়েই সব রিয়াক্ট করে ফেলে, কেউ বেশি কেউ কম। বরাবর হয়েছে, এটা নিয়ে খুব ভাবনা করে ম্যানেজমেন্ট করছে, হ্যান্ডেল করে নিতে হবে, এবং সেটা যথেষ্ট দক্ষ এরা, সেটা করে নেয়। এখন দেখ বলছি, এমন একটা না মোহনবাগান ইস্ট বেঙ্গল, বাস্তব দিক হচ্ছে, মানে কি বলবো, মানে আমরা কেউ কারোর ভালো, মানে অ্যাটলিস্ট মাঠের রেজাল্টে ভালো কেউ চাই না। আমরাও চাই ওরা খারাপ করুক, ওরাও চায় আমরা খারাপ করুক, এটাই রীতি হয়ে যাচ্ছে, বাস্তব যেটাই। আমরা যে বলি ওই কোথাও একটা বাইরে খেলতে গেল বললাম, আসলে তা নয়। এবং এটা তাই নয়, আমরা যেখানে আর্জেন্টিনা ব্রাজিলের এই যে সাপোর্টার, কেউ যে আমি যদি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের ভালোই চাইবো না, আমি কেউ ব্রাজিলের আর্জেন্টিনার ভালো চাইবো, অন্য টিম কি করছে করুক। হুম, সেরকম মোহনবাগান ইস্ট বেঙ্গলও ঘটনাটা তাই। এবং ডেফিনেটলি তারা তো একটুখানি, যে কোনো টিম বিহাইন্ড থাকলে তারা খুশি হবে। আর ইস্ট বেঙ্গল হুম, আমরা দেখেছি যে মোহনবাগান যদি মানে জিতে, ইস্ট বেঙ্গল তাহলে চ্যাম্পিয়নশিপের জায়গায় যাবে, হুম, একটা অন্য টিমের সাথে ম্যাচ মোহনবাগানকে এসে সাপোর্ট করছে, এরকম হুম, ইস্ট বেঙ্গলের লোকেরা মোহনবাগানকে সল্টলেকে সাপোর্ট করছে, আবার এরা মোহনবাগানের লোকেরাও তাই করেছে কখনো কখনো। হুম, আবার কখনো, সবসময় এরা সবটাই অবস্থার পরিপ্রেক্ষিতে সবকিছু হয়। আর মোহনবাগান
ভালো জিতুক, এটা ইস্ট বেঙ্গল যেমন চায় না, মন মানুষ এটা এটা বাস্তব, এটা নিয়েই চলে।